আমরা আজকে আলোচনা করব বিনয় এবং নম্রতা। এই দুইটা গুণ অত্যাধিক মানবতার জীবনে যত যোগ্যতা আছে, মানবতার জীবনে যত সম্পদ আছে, বিনয় এবং নম্রতা হচ্ছে সবচেয়ে সবার উৎকৃষ্ট দুইটি আপনার জন্য খুব দামি সম্পদ। সারে সম্পদের দরকার নেই, যদি নিয়ামত এইটা পান, নম্রতা এবং বিনয়তা পান, আপনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সম্পদ, দেহশক্তি এবং লক্ষ টাকার সম্পদ একটা মহিষের গায়েও আছে। না পারতে পক্ষে আপনি মানুষকে বিক্রি করলে যে সম্পদ পাওয়া যায়, তার চাইতে একটা মহিষ বিক্রি করলে বেশি সম্পদ পাওয়া যায়। কিন্তু মহিষের দাম তার মধ্যে নৈতিক চরিত্র না থাকার কারণে, নম্রতা নেই, ভদ্রতা নাই না থাকার কারণে সে মানুষের মতো দামি হয়। অতএব যার মধ্যে নৈতিক চরিত্র নাই সেটা পশুতুল্য, সেটা একটা পশু, হিংস্র প্রাণীদের মতো। অতএব মানুষের মধ্যে ন্যায়, ইনসাফ এবং নম্রতা থাকতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলছেন, বান্দা, ও বান্দা আমার শোনো, আমি রব্বুল আলামিন তোমাকে বিধান দিলাম, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বান্দারে যখন রাস্তা দিয়ে হাঁটবি, বান্দা তখন নম্রতার নিদর্শন হলো সুন্দরভাবে হাঁটবা, মাথা নিচু করে হাঁটবা, অহংকার প্রদর্শন করে ছড়ায় ছেড়ে হাঁটবা না। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর তোমাকে কেউ যদি টর্চারিং করে, মূর্খতা সুলভ কোনো কথা বলে, বান্দা মনে রাখবি, খবরদার বান্দারে, ওই ব্যক্তি মূর্খদের কথায় কর্ণপাত না করে তুমি তোমার নম্রতা নিয়ে চলে যাবা। সুবহানাল্লাহ। রাসূল ছিলেন নম্রতার ভান্ডার। রাসূলের কাছে সাহাবীরা আসছে, রাসূলের কাছে হিংস্র মানুষগুলো হিংস্রতা আচরণ নিয়ে আসছে, রাসূলের কাছে মানুষরা আসছে কত কর্কশ আচরণ করে। হযরত উমরের সাথে বহুত ঘটনা ঘটেছে। এক ইহুদি আসছে, কিছু ঋণ পাবে নবীর কাছে, এখনো দেওয়ার সময় হয় না। নবীজির এই কলার ধরে বলছে, ও মুহাম্মদ, ঋণ কেন আমাকে দাও না? তোমাদের বংশটা এমন না, দেওয়ার মতো পয়সা রয়েছে। হযরত উমর রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন, এখন এই বান্দাকে ধরে ফেলবেন। আল্লাহর পয়গম্বর বললেন, না রে উমর, না, সে যেহেতু আমার কাছে কিছু টাকা পাবে, বলার অধিকার রয়েছে, ভালো করে না হয় বলে না, ছেড়ে দাও তাকে। এই যে নম্রতা আচরণ, এই নম্রতার চরিত্র দেখে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ও মুসলমানরা, আজকের যুগেও যদি আপনি খাচ্চর, বেয়াদব, নির্লজ্জ না হয়ে নম্রতা হন, সব জায়গায় গিয়ে আপনি শান্তি পাবেন, সব জায়গায় গিয়ে ইজ্জত পাবেন। আর যদি আপনি নম্র না হয়ে বেয়াদব হন, সব জায়গায় গিয়ে মানুষের লাত, জুতা এবং ঘৃণার পাত্র হয়ে যাবে। নবীজির উপরে আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লা ফাদ্দু মিন হাওলিক। সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবীজি, যদি আপনি আল্লাহর রহমতি, আপনি যদি দয়ার সাগর, করুণার ভান্ডার না হতেন, নম্র হৃদয়ের না হতেন, দেখতেন আপনাকে দেখে সমস্ত মানুষেরা পালিয়ে যেত। দিন প্রচারে সারা পৃথিবীতে আপনি দিন প্রচার করতে পারতেন না। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল যে তার দিন প্রচারে তিনি সফল, সাকসেসফুল হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ সাকসেসফুল। তার মিশনে তিনি যে সাকসেসফুল হয়েছিলেন এর একটা বড় কারণ হচ্ছে নবীজির মধ্যে নম্র ভদ্রতা ছিল। সুবহানাল্লাহ। এই ভদ্রতা দেখে সমস্ত মানুষেরা তার প্রতি বিনীত হয়ে গেছে, আকর্ষিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, বিনয় যদি হও তুমি, সারা পৃথিবীর মানুষ তোমাকে ভালোবাসবে, আল্লাহ পাক ভালোবাসবেন। আল্লাহ পাক ভালোবেসে আকাশে ঘোষণা করবেন, বান্দারে যা যা আমার বান্দাকে ভালোবাসি, সে বিনয় বান্দা। ঘোষণা করে দিয়ে সারা পৃথিবীর মানুষ যেন তাকে ভালোবাসে। জিবরাইল আকাশে এসে ঘোষণা করে, বান্দা, ওই বান্দা বড় নম্রতা বান্দা, ওই বান্দা বড় ভদ্র বান্দা, ওই বান্দাকে আল্লাহ ভালোবাসে রে বান্দা। সারা পৃথিবীর মানুষ তোমরা তাকে ভালোবাসতে শুরু করো, তাকে সবাই ভালোবাসতে শুরু করো। আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল মুখবিতিনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন, মুখবিতিন যারা বিনয়, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আর বিনয় কারা? যারা কোরআন তেলাওয়াত শুনলে যারা আল্লাহর হৃদয়টা যাদের গলে যায়, তারাই হলো নম্র। আর নম্র মানুষকে সবাই ভালোবাসে। সুবহানাল্লাহ।
বিনয় যারা, তাদের জন্য জান্নাতের নিয়ামত রয়েছে। বিনয় হবেন, আপনি জান্নাতের মতো নিয়ামত পাবেন। আর জানোয়ারের মতো আচরণ করবেন, কোরআন শিক্ষার বিরুদ্ধে বলবেন, ইমাম সাহেবের বিরুদ্ধে বলবেন, আপনাকে মানুষ কুত্তার মতো আপনাকে পা দিয়ে পিছন করবে মানুষ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলছেন তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। যারা নম্র তাদের জন্য আল্লাহর জান্নাত রয়েছে। বিনয় উপদেশ দিলেন হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে। আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারআ। ও লোকমান হাকিম তার সন্তানকে বললেন, সন্তান গাধার মতো কর্কশ আওয়াজ করো না, আর তুমি তোমার আওয়াজকে কর্কশ করে তুমি বেয়াদব হয়ে যেন নম্র আচরণ করবে। নম্র আচরণ করলে সারা পৃথিবী তোমার জন্য গোলাম হয়ে তোমাকে সম্মান করবে।